নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এক তরুণীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে হেনস্থা করার পর খুনের অভিযোগ উঠল বারুইপুরে। দুদিন নিখোঁজ থাকার পর বাড়ির কাছাকাছি একটি জলাশয় থেকে ওই তরুণীর দেহ উদ্ধার হলে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গোটা ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তরুণীর প্রেমিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানা এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, মৃত তরুণী সোনারপুরের বাসিন্দা। 1 জুন দিদিমার সাথে বারুইপুরের মদনপুরে মামা গৌতম মণ্ডলের বাড়িতে বেড়াতে আসে। তারপর সে থেকে যায় মামার বাড়িতেই। শুক্রবার রাত 8টা নাগাদ কে বা কারা তাকে ফোন করলে বাড়ি থেকে বেরিয়ে যান তরুণী। রাত 11টার পর তার ফোনও বন্ধ হয়ে যায়। ওই দিন রাতে নিখোঁজ হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বহু খোঁজাখুঁজির পর অবশেষে থানায় নিখোঁজের অভিযোগ জানায় তরুণীর পরিবার। দুদিন নিখোঁজ থাকার পর রবিবার স্থানীয় একটি পুকুরে তার দেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারাই। খবর পেয়ে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে বারুইপুর থানার পুলিশ। আর দেহ উদ্ধারের পরে মৃতার পরিবারের পক্ষ থেকে বারুইপুর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তরুণীর প্রেমিক অজয় মণ্ডল এবং তার বন্ধু দেবাশিস নস্করকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুনুন গোটা ঘটনা নিয়ে কি জানালেন মৃত তরুণীর মামা গৌতম মণ্ডল। থানায় মিসিং ডায়েরির অভিযোগ করেছিলাম। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে যখন কালকে সকালে যখন লাশটা খুঁজে পেলাম, তারপরে পুলিশকে আবার ফোন করলাম। পুলিশে ফোন করার পরে পুলিশ তদন্ত করার পরে দুটো আসামিকে আমরা ধরেছি। কিভাবে লাশ পেয়ে কিভাবে পেলেন? আপনারা ভাগ্নিকে খুঁজে পেয়েছেন কিভাবে? পাড়ার কিছু লোক বাগান থেকে আসার সময় তারা দেখতে পেয়েছে যে পুকুরে লাশটা ভেসে উঠেছে। কি অভিযোগটা কি করেছেন? অভিযোগটা এখন আমরা মার্ডার কেসের অভিযোগ করেছি। কিভাবে হয়েছে? আপনার ভাগ্নিকে কি জোর করে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন? আমার ভাগ্নিটাকে জোর করে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এটা 4-5 জন মিলে করেছে। যারা করেছে তারা কি পরিচিত? তাদের সঙ্গে কিভাবে আপনার ভাগ্নির আলাপ হয়েছিল? এটা তাদের সঙ্গে ফোনে আলাপ হয়েছিল, মানে ফেসবুকের মাধ্যমে আলাপ হয়েছিল। এখন কি চাইছে? এখন চাই তো শাস্তি চাইছি না। কারা কারা তাদের নাম জানেন? কারা কারা এই ঘটনায়? দুজনের নাম আমরা শুনেছি, বাকি আর নাকি তাদের নাম জানা যায়নি। দুজন কারা কারা? একজন অজয় মণ্ডল, একজন দেবাশিস নস্কর। দুজনকে কি পুলিশ ধরেছে? হ্যাঁ, দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। আমাদের অভিযোগ, আমার ভাগ্নির বাড়ি সোনারপুরে। তো কিছু দিন 15 আগে নাকি ছেলেটা সোনারপুরে গেছিলো, ওকে কিছু বুঝিয়ে শুয়ে এখানে নিয়ে এসেছে। নিয়ে আসার পরেই কন্টিনিউ ফোনে কথা বলতে করতো। ওরা ভাগ্নি শনিবার দিন বাড়ি চলে যাওয়ার কথা ছিল, শুক্রবার দিন রাত্রে ওকে ফোন করে ডেকে নিয়ে গিয়ে এই কেসটা করছে। খুনের ঘটনায় জড়িত বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার পরিবার তরফে জানা গেছে, বারুইপুরের মদনপুরের বাসিন্দা অভিযুক্ত অজয় মণ্ডলের সাথে ফেসবুকে আলাপ হয় নির্যাতিতার। ঘটনাচক্রে অভিযুক্তের বাড়ির কাছাকাছি নির্যাতিতার মামার বাড়ি। অজয় এলাকায় অত্যন্ত খারাপ ছেলে হিসেবেই পরিচিত। এলাকার মহিলাদের প্রতি দিনরাত কটূক্তি করত বলে অভিযোগ এলাকার বাসিন্দাদেরই। অভিযুক্ত অজয় মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। শুনুন কি জানালেন এক স্থানীয় বাসিন্দা। চাই ওর শাস্তি হোক। ওইরকম পোকা বাইরে ঘুরে বেড়ালে ও আবার কোন মেয়ের ক্ষতি করবে। আমরা চাই ওর শাস্তি হোক, ভালো করে শাস্তি হোক। পাড়ায় কেমন ছেলে? একদম বাজে লক্ষ্য ছেলে, সব থেকে বাজে লক্ষ্য ছেলে। এমন কোনো মেয়ের পিছনে নেই, বাচ্চা থেকে বড় থেকে বউ থেকে সবাই পিছনে লাগে। কি করে? কিছুই করে না, আবারাগিরি করে। কি করবে? গাঁজা খায়, নেশা করে, আবারাগিরি করে ঘুরে বেড়ায়। সব থেকে বাজে লক্ষ্য ছেলে। সবাই সাথে নোংরাম চোখে দৃষ্টি দেখে, নোংরাম চোখে দেখে। ও ভালো, ও শাস্তি হোক আমরা চাই। মহিলাদের টোনটিটকরি করে? হ্যাঁ, সবাই সাথে করে। খারাপ নোংরাম কথা বলে বলে বেড়ায়। সব মেয়েদের পরে আসবে, সব মেয়েরা কোনো দাঁড়িয়ে থাকবে, টোনটিটকারি মারবে। সাইকেল নিয়ে যাবে, সাইকেলের সামনে অবধি দাঁড়িয়ে থাকবে। এরকম আপনারা কি চাইছেন? আমরা চাইছি ওর শাস্তি হোক, এমন শাস্তি হোক যেন ওই পোকা বাইরে না ঘুরে বেড়ালো। ওই পোকা বাইরে ঘুরে বেড়ালে আবার কার ক্ষতি করবে? 10 বছর পরে হলেও ক্ষতি করবে। বারুইপুর থেকে মামনি রায়ের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।